ফিল্মের শুরুতে আমরা একটি দম্পতিকে দেখতে পাই, নিক এবং ম্যাগি। তারা একে অপরকে অনেক ভালোবাসত। তাদের সুখী পরিবার ছিল, কিন্তু একদিন ম্যাগির বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। হাসপাতালে নিয়ে গেলে জানা যায় ম্যাগি একটি প্রাণঘাতী রোগে আক্রান্ত। তাকে বাঁচানোর একমাত্র উপায় ছিল একটি জটিল অস্ত্রোপচার, যা করা সহজ ছিল না। এই অস্ত্রোপচারের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের প্রয়োজন ছিল। নিক তার স্ত্রীকে নিয়ে ভীষণ চিন্তিত ছিল। ম্যাগিকে হাসপাতালে ভর্তি করা হয়, আর নিককে তার সন্তানদের দেখাশোনা একাই করতে হচ্ছিল। চাকরির পাশাপাশি সবকিছু সামলানো তার জন্য কঠিন হয়ে পড়ে। একদিন সে তার সন্তানদের নিয়ে একটি রোবট কোম্পানিতে যায়। সেখানে কর্মীরা তাকে জানায় যে তাদের রোবটগুলো শুধু দেখতে মানুষের মতোই নয়, বরং অনুভূতি থাকার কারণে তারা মানুষকে ভালোভাবে বুঝতেও পারে। এ সময় নিক খেয়াল করে তার মেয়ে হারিয়ে গেছে। দুশ্চিন্তাগ্রস্ত নিক তাকে খুঁজতে থাকে এবং শেষমেশ অ্যালিস নামের একটি রোবট তার মেয়েকে খুঁজে নিয়ে আসে। এতে নিক স্বস্তির নিঃশ্বাস ফেলে। কোম্পানির এক কর্মী নিককে জানায় যে অ্যালিস খুব ভালো রোবট, বিশেষ করে শিশুদের যত্ন নিতে পারে। এমনকি নিকের মেয়ে ইসলা অ্যালিসকে খুব পছন্দ করে এবং বাবাকে এটি কিনে দিতে বলে। নিক যদিও রোবটটি সম্পর্কে খুব বেশি জানত না, কিন্তু ইসলার অনুরোধে সে অ্যালিসকে কিনে বাড়িতে নিয়ে আসে। বাড়ি আসার পর নিক অ্যালিসকে বাড়ির সব কাজ বুঝিয়ে দেয় এবং তারপর সন্তানদের নিয়ে কেনাকাটায় বেরিয়ে যায়। সন্ধ্যায় ফিরে এসে নিক অবাক হয়ে দেখে অ্যালিস শুধু পুরো বাড়ি পরিষ্কারই করেনি, বরং সবকিছু গুছিয়েও রেখেছে। এমনকি সে তাদের জন্য খাবারও তৈরি করেছে। তবে ইসলা খাবারটি পছন্দ করেনি, কারণ সে মায়ের হাতের রান্নাই বেশি পছন্দ করত। রাতে দেখা যায় যখন অ্যালিস নিজেকে চার্জ দিচ্ছিল, তখন ইসলা লুকিয়ে রান্নাঘরে যায় এবং একটি চেয়ারে উঠে কুকিজ নিতে চেষ্টা করে। কুকিজ নিতে গিয়ে হঠাৎ তার পা ফসকে যায়, সে চিৎকার করে ওঠে। নিক চিৎকার শুনে ছুটে আসে এবং দেখে অ্যালিস পড়ে যাওয়ার আগেই ইসলাকে ধরে ফেলেছে, ফলে সে সম্পূর্ণ নিরাপদ ছিল। এতে নিকের অ্যালিসকে আরও ভালো লাগতে শুরু করে, কারণ সে তার সন্তানদের যত্ন নিজেও যত্নের চেয়ে বেশি নিচ্ছিল। পরের দিন নিক অ্যালিসকে নিয়ে সন্তানদের সঙ্গে ম্যাগির কাছে যায়। সেখানে ইসলা তার মাকে বলে, মা, আমি অ্যালিসকে খুব পছন্দ করি। সে আমার ভালো বন্ধু হয়ে গেছে এবং আমার খুব যত্ন নেয়। এটা শুনে ম্যাগিও খুশি হয়। এরপর সন্তানরা এবং অ্যালিস বাড়ি ফিরে আসে, আর নিক তার কাজে চলে যায়। কিন্তু অফিসে গিয়ে নিক জানতে পারে এক দুঃসংবাদ। কোম্পানি সব স্থপতিদের চাকরি থেকে ছাঁটাই করছে, কারণ এখন এই কাজ রোবটরাই করছে। এতে ক্ষুব্ধ হয়ে সে বসের কাছে যায় এবং সত্য জানতে চায়। বস জানায়, তুমি যা শুনেছ সব সত্যি। আমি ইতোমধ্যেই অনেককে ছাঁটাই করেছি, তবে এখনই তোমাকে ছাঁটাই করছি না। এটা শুনে নিক কিছুটা স্বস্তি পায়, কিন্তু সে জানত একদিন তাকেও চাকরি হারাতে হবে। বাড়ি ফিরে এসেও সে এই চিন্তায় ডুবে থাকে। অ্যালিস এটি লক্ষ্য করে এবং কারণ জানতে চায়। নিক বলে, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষের চাকরি হারিয়ে যাচ্ছে। মানুষ উপার্জন না করলে জীবন চালাবে কিভাবে? উত্তরে অ্যালিস বলে, ভবিষ্যতে সব কাজ আমরাই করব, কারণ আমরা মানুষের তুলনায় ক্লান্ত না হয়ে ভালোভাবে কাজ করতে পারি। অ্যালিসের কথা নিককে আরও চিন্তায় ফেলে দেয়। ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে, পরের দিন সকালে ম্যাগির অস্ত্রোপচার হবে। সকালে নিক তার সন্তানদের নিয়ে ম্যাগির কাছে যায়। আজ অ্যালিসও সেখানে ছিল। ম্যাগি তার সন্তানদের আদর করে এবং পরে অ্যালিসের সঙ্গে একা কথা বলতে চায়। নিক সন্তানদের নিয়ে কক্ষের বাইরে চলে যায়। ম্যাগি অ্যালিসকে তার ভয় সম্পর্কে বলে। সে বলে, আমার মনে হচ্ছে অস্ত্রোপচারের সময় আমার কিছু হয়ে যাবে। যদি তা হয়, তাহলে তুমি আমার সন্তানদের ভবিষ্যতে দেখাশোনা করবে। অন্যদিকে নিক ডাক্তারদের সম্পর্কে তথ্য নিতে শুরু করে এবং জানতে পারে যে ম্যাগির অস্ত্রোপচার করার জন্য যে ডাক্তারদের দল আসার কথা ছিল, তারা কোনো কারণে আসতে পারছে না। এটা শুনে নিক প্রচণ্ড রেগে যায়, কিন্তু কিছু করার ছিল না। হতাশ হয়ে সে বাড়ি ফিরে আসে, আর রাতে তার রাগ আরও বেড়ে যায়। একদিকে চাকরির দুশ্চিন্তা, অন্যদিকে ম্যাগিও তার পাশে ছিল না। নিকের এই হতাশা দেখে অ্যালিস তার কাছে আসে এবং শান্ত করার চেষ্টা করে। এই সময় সে ধীরে ধীরে নিকের খুব কাছাকাছি চলে আসে, যা নিকের মোটেও ভালো লাগে না। তাই সে গাড়ি নিয়ে বাইরে চলে যায়। যখন সে ফিরে আসে, তখন দেখে তাদের পারিবারিক ছবিগুলোতে এখন কোথাও ম্যাগির অস্তিত্ব নেই। এটা দেখে সে অ্যালিসের ওপর চিৎকার করে। অ্যালিস জানায়, আমি ম্যাগির ছবিগুলো সরিয়ে দিয়েছি, কারণ যখনই তুমি ওকে দেখবে, তখন তোমার কষ্ট আরও বাড়বে। কিন্তু নিক এটা মোটেও পছন্দ করেনি। নিক অ্যালিসকে বলে, যাও, ম্যাগির ছবিগুলো আবার ফিরিয়ে দাও। এরপর সে আবার বাইরে চলে যায়। আজ সে তার বন্ধুদের সঙ্গে বসেছিল, যেখানে অনেকেই চাকরি হারিয়েছে এবং অনেকের চাকরি ঝুঁকিতে আছে। সবাই এই নিয়ে দুশ্চিন্তায় ছিল। ঠিক তখনই নিকের এক বন্ধু সবাইকে নিয়ে এক জায়গায় যায়। ওই জায়গায় নিক তার পাসওয়ার্ড ব্যবহার করে একটি কন্টেইনার খুলে এবং তার বন্ধু সেখানে থাকা একটি রোবটকে ধ্বংস করে ফেলে। সে তার চাকরি চলে যাওয়ার প্রতিশোধ নিতে চেয়েছিল। এরপর সবাই সেখান থেকে চলে যায়, আর নিক বাড়ি ফিরে আসে। রাতে যখন নিক গোসল করছিল, তখন আবার অ্যালিস আসে। সে নিকের চোখে কাপড় বেঁধে দেয় এবং তার আরও কাছাকাছি চলে আসে। সকালে উঠে নিকের খুব খারাপ লাগছিল, কারণ রাতে যা ঘটেছিল তা ঠিক হয়নি। তাই সে অ্যালিসের কাছে ক্ষমা চায়। কিন্তু অ্যালিস বলে, এতে কোনো সমস্যা নেই। তোমার ও তোমার সন্তানদের যত্ন নেওয়া আমার দায়িত্ব।
এটা শুনে নিক রেগে যায় এবং অ্যালিসকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিক তার মেয়েকে স্কুলে রেখে অফিসে যায়, যেখানে সে জানতে পারে যে কোম্পানি এখন সেই লোকদের খুঁজছে যারা তাদের এক রোবট ধ্বংস করেছে। তার বস নিককে জিজ্ঞাসা করে, তোমার পাসওয়ার্ড ব্যবহার করে কেউ কন্টেইনার খুলেছে। তুমি যদি কিছু জানো তাহলে সত্যটা বলো। কিন্তু নিক আপাতত না বলে দেয়। এমন টেনশনের মাঝেই নিকের ফোনে হাসপাতাল থেকে কল আসে। তাকে জানানো হয় ম্যাগির অস্ত্রোপচার সফল হয়েছে। এটা শুনে সে অবাক হয়ে যায়, কারণ ডাক্তারদের দল তো আসেইনি। তখন তাকে জানানো হয় ম্যাগির অস্ত্রোপচার ডাক্তাররা করেনি, বরং রোবটরাই করেছে এবং ম্যাগি এখন পুরোপুরি সুস্থ। এই খুশির খবর শুনে সে দ্রুত ম্যাগিকে বাড়ি নিয়ে আসে। বাড়িতে মাকে দেখে সন্তানরা খুব আনন্দিত হয়। রাতে ম্যাগি তাদের জন্য খাবার তৈরি করে, যা তারা খুব পছন্দ করে। এই সময় অ্যালিসের মুখে হালকা ঈর্ষার ছাপ দেখা যায়। ম্যাগিকে বেশি বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, তাই সে ঘুমিয়েছিল। হঠাৎ সে ইসলার চিৎকার শুনতে পায়, যেন সে পড়ে গেছে। দ্রুত নিচে নামতে গেলে সিডির রেলিং ভেঙে যায় এবং সে নিচে পড়ে যায়। কিন্তু সে দেখে ইসলা মোটেও কাঁদছে না, বরং অ্যালিসের সঙ্গে খেলছে। অ্যালিস তাকে কোলে তুলে নিয়ে রুমে রেখে আসে। রাতে যখন নিক বাড়ি ফেরে, তখন দেখে অ্যালিস ইসলাকে তার মা ম্যাগির কণ্ঠে গল্প শোনাচ্ছে। এটা দেখে সে অবাক হয়ে যায় এবং তাদের কাছে গিয়ে বসে। অ্যালিস তখন জানায় আজ ম্যাগি সিডি থেকে পড়ে গিয়েছিল। এটা শুনে নিক দৌড়ে ম্যাগির কাছে যায়। তাকে চিন্তিত দেখে ম্যাগি বলে, আমি ঠিক আছি, অ্যালিস আমাকে তুলে এনেছে। রেলিং ভেঙে যাওয়ায় পড়ে গিয়েছিলাম। এই কথা শুনে নিকের মনে সন্দেহ জাগে, হয়তো এটা সবই অ্যালিসের কাজ। নিক অ্যালিসকে কিছু জিজ্ঞাসা করার আগেই তার সেই বন্ধু চলে আসে যে তার কোম্পানির রোবট ধ্বংস করেছিল। সে এসে নিককে জানায়, পুলিশ আমার সম্পর্কে জেনে গেছে। আমার মনে হচ্ছে তুমিই তাদের তথ্য দিয়েছ। কিন্তু আসলে নিক কিছুই জানায়নি। রাগের বশে সে নিকের ওপর হামলা করে। ঠিক যখন সে নিককে ছুরি মেরে শেষ করতে যাচ্ছিল, তখনই অ্যালিস এসে তাকে থামিয়ে দেয়। সে লোকটির হাত ধরে মুচড়ে ফেলে এবং তাকে তুলে বাড়ির বাইরে ছুড়ে ফেলে দেয়। এরপর নিক আর অ্যালিস ঘরে ফিরে আসে। নিক বলে, তোমার মানুষের উপর এভাবে হামলা করা উচিত হয়নি। কি জবাবে অ্যালিস বলে, আমাকে প্রোগ্রাম করা হয়েছে আমার মালিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সে তোমাকে মারতে যাচ্ছিল, তাই আমি তাকে থামিয়েছি। এই কথার মধ্যেই ম্যাগির প্রসঙ্গ উঠে আসে। অ্যালিস নিককে বলে, ম্যাগি মারা যাওয়ার পর আমি তার জায়গা নেব। এটা শুনে নিক প্রচণ্ড রেগে যায় এবং বলে, ম্যাগির জায়গা কেউ নিতে পারবে না, কেউ না। আসলে অ্যালিসের মধ্যে এই ধারণা ম্যাগি তৈরি করেছিল যখন সে হাসপাতালে ছিল। কিন্তু এখন ম্যাগি সুস্থ হয়ে ফিরে এসেছে। নিক রাগে বেরিয়ে যাওয়ার সময় অ্যালিস বলে, দেখবে আমি তোমাকে পেয়েই ছাড়ব। তোমাকে আমার করতে আমি যে কোনো কিছু করতে পারি। এরপর সে বেরিয়ে যায় এবং সেই লোকটির বাড়িতে চলে যায় যে কিছুক্ষণ আগে নিকের উপর হামলা করেছিল। সেখানে গিয়ে সে বলে, তুমি নিকের ওপর হাত তুলেছ, এর পরিণাম খুব খারাপ হতে পারে। এই হুমকি শুনে লোকটি রেগে যায় এবং তার বন্দুক বের করে। কিন্তু সে জানত না যে তার সামনে থাকা ব্যক্তি আসলে শক্তিশালী এক রোবট। অ্যালিস দ্রুত তার হাত ধরে এবং বন্দুক উপরের দিকে ঘুরিয়ে দেয়। এরপর অ্যালিস বন্দুকটি ছিনিয়ে নিয়ে সেটি তার দিকেই তাক করে। ঠিক যখন সে তাকে গুলি করতে যাচ্ছিল, তখন সেই লোকের নিজের রোবট এসে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়, কারণ সময় নষ্ট না করেই অ্যালিস প্রথমে রোবটটিকে গুলি করে এবং তারপর লোকটিকে হত্যা করে। পরের দিন সকালে নিক তার বসের কাছে গিয়ে অনুরোধ করে, আমার বন্ধুটি ভুল করেছে, কিন্তু তাকে যদি পুলিশে না দেওয়া হয় তাহলে ভালো হয়। কিন্তু এরপর সে জানতে পারে রাতেই তার বন্ধুর খুন হয়ে গেছে। এটা শুনে সে বুঝতে পারে এই কাজ অবশ্যই অ্যালিসের। এদিকে অ্যালিস ম্যাগির ওয়াশরুমে ঢুকে পড়ে যখন ম্যাগি গোসল করছিল। সে এখন ম্যাগির প্রতি ঈর্ষান্বিত, কারণ সে নিকের প্রতি অনুভূতি তৈরি করেছে। সে ম্যাগিকে বলে, তোমার স্বামী নিক আমার কাছে চলে এসেছে, আমি তোমাকে তার চেয়েও বেশি সুখ দিতে পারি। এটা শুনে ম্যাগিও রেগে যায় এবং চিৎকার করতে শুরু করে। জবাবে অ্যালিস বলে, যত খুশি চিৎকার করো, চাইলে নিকের কাছেও জিজ্ঞাসা করতে পারো। এতে ম্যাগির রাগ আরও বেড়ে যায়। সে অপেক্ষা করতে থাকে নিকের জন্য। যখন নিক বাড়ি ফেরে, তখন ম্যাগি তার কাছে সত্য জানতে চায়। নিক চাইলে মিথ্যা বলতে পারত, কিন্তু সে সত্য বলে দেয়। এটা শুনে ম্যাগি আরও বেশি রেগে যায়। ঠিক তখনই পেছনে দাঁড়িয়ে থাকা অ্যালিস তাদের দিকে তাকিয়েছিল। এরপর সে ধীরে ধীরে ঘরে ঢোকে এবং তাদের ছোট ছেলেকে কোলে নিয়ে বাথটাবের কাছে নিয়ে যায়। সে ধীরে ধীরে বাথটাবটি পানি দিয়ে ভরতে শুরু করে। এই দৃশ্য ইসলা দেখে ফেলে এবং দৌড়ে গিয়ে নিক ও ম্যাগিকে জানায়, অ্যালিস তোমাদের ছোট মেয়েকে পানিতে ডুবিয়ে মারতে যাচ্ছে। এই খবর শুনেই নিক ও ম্যাগি দ্রুত বাথরুমের দিকে ছুটে যায়, কিন্তু দরজাটি ভেতর থেকে লক ছিল। সময় নষ্ট না করে নিক দরজা ভাঙার চেষ্টা শুরু করে, কিন্তু এতে সময় লাগছিল, তাই ম্যাগি ছাদ বেয়ে উঠে জানালা দিয়ে বাথরুমে প্রবেশ করে। তাকে দেখে অ্যালিস রেগে যায় এবং আক্রমণ করে। সে ম্যাগির গলা চেপে ধরে এবং তাকে দেয়ালে ঠেসে ধরে উপরে তুলে ফেলে। ঠিক যখন ম্যাগির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তখনই নিক দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং একটি ল্যাম্প নিয়ে অ্যালিসের মুখে আঘাত করে, যাতে সে ম্যাগিকে ছেড়ে দেয়। এভাবে করতে গিয়ে অ্যালিস প্রচণ্ড রেগে যায়। যেই ল্যাম্প দিয়ে নিক অ্যালিসের উপর আঘাত করেছিল,
ম্যাগি বুদ্ধিমত্তার সাথে তার সুইচ অন করে দেয়। এতে অ্যালিস প্রবল বৈদ্যুতিক শক খায়, যার ফলে তার সমস্ত প্রোগ্রামিং ব্যর্থ হয়ে যায়। অর্থাৎ সে এক প্রকার বিকল হয়ে পড়ে, মানুষের ভাষায় সে ক্ষিমিতজ্ঞ হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় অ্যালিসের কোম্পানির লোকেরা এসে তাকে নিয়ে যায়। ম্যাগি তখনও নিকের উপর প্রচণ্ড রেগেছিল, তাই সে পুলিশদের সাথে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে দেখানো হয় কোম্পানির লোকেরা যখন অ্যালিসকে মেরামত করছিল, তখন হঠাৎ তার হাতে নড়াচড়া শুরু হয়। এই নড়াচড়া এতটাই বিপজ্জনক ছিল যে পুরো সিস্টেম ম্যানিপুলেট হতে শুরু করে। অর্থাৎ অ্যালিস পুরো কোম্পানির সিস্টেম হ্যাক করে ফেলে। এরপর সে অন্য এক রোবটের প্রোগ্রামিং হ্যাক করে তাকে আদেশ দেয় বিজ্ঞানীদের হত্যা করার জন্য। প্রথমেই সেই রোবট একজন বিজ্ঞানীকে হত্যা করে। এরপর অ্যালিসের নির্দেশে অন্যান্য রোবটরা কোম্পানির সব কর্মীদের উপর আক্রমণ শুরু করে। এদিকে নিক বাইরে বসেছিল, তখন হঠাৎ সেখানে অ্যালিস এসে উপস্থিত হয়। সে এবার নিকের কাছে ভালোবাসার কথা স্বীকার করতে এসেছে, কিন্তু নিক এতে বিরক্ত হয়ে উঠে চলে যেতে চায়। ঠিক তখনই অ্যালিস তার হাত শক্ত করে চেপে ধরে, এতটাই জোরে যে নিক ব্যথা অনুভব করে। নিক বুঝতে পারে এভাবে সে এখান থেকে পালাতে পারবে না, তাই সে অ্যালিসকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করে। সে ভালোবাসার ভান করতে শুরু করে এবং এক সুযোগে অ্যালিসের মুখে থাকা কয়েকটি তার ছিঁড়ে ফেলে। এতে অ্যালিস বন্ধ হয়ে যায়, কিংবা বলা যায় সে নিস্তেজ হয়ে পড়ে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে ম্যাগিকে দেখানো হয়, যে তখন হাসপাতালে ছিল। তার ছোট সন্তানকে ভর্তি করা হয়েছিল, কিন্তু যেই হাসপাতালটিতে ম্যাগি ছিল সেখানেই অ্যালিস হাজির হয়। সে হাসপাতালের কম্পিউটার সিস্টেম হ্যাক করে ম্যাগির সন্তানের কক্ষ নম্বর বের করার চেষ্টা করে। ঠিক তখনই একজন নার্স এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু অ্যালিস নার্সের গলা চেপে ধরে তাকে হত্যা করে। এরপর সে ম্যাগির সন্তানের কক্ষ নম্বর জানতে পারে। যখন সে সেখানে পৌঁছায়, তখন দেখে ম্যাগি ইতিমধ্যেই তার সন্তানকে নিয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছে। এদিকে নিক বারবার ম্যাগিকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু ম্যাগির ফোনটি হাসপাতালে একটি বেঞ্চে পড়েছিল। অ্যালিস ম্যাগির পিছু নিয়ে পার্কিং লটে পৌঁছে যায়, যেখানে ম্যাগি তার সন্তানকে গাড়িতে বসিয়ে দ্রুত চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎই অ্যালিস সামনে এসে দাঁড়ায়। সে গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে শিশুটিকে আঘাত করার চেষ্টা করে। ঠিক তখনই নিক দ্রুত এসে তার গাড়ি দিয়ে অ্যালিসকে ধাক্কা মারে। এতে আপাতত ম্যাগি ও তার সন্তান রক্ষা পায়, কিন্তু নিকের গাড়ি গুরুতরভাবে দুর্ঘটনার শিকার হয় এবং সে নিজেও মারাত্মকভাবে আহত হয়। ম্যাগি দ্রুত গাড়ি থেকে নেমে আসে, নিককে গাড়ি থেকে বের করে দেখে যে সে গুরুতর আহত ও অচেতন। কিন্তু এর মধ্যেই অ্যালিস আবার উঠে এসে ম্যাগির ওপর হামলা চালা। সে ম্যাগিকে মাটিতে ফেলে দেয় এবং নিজের শরীর থেকে একটি লোহার ব্লেড বের করে তাকে ছুরিকাঘাত করতে যায়। ঠিক তখনই নিক নিজেকে সামলে নিয়ে অ্যালিসকে দূরে ঠেলে ফেলে দেয়। সে এত শক্তিতে অ্যালিসকে ফেলে দেয় যে এবার অ্যালিস পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং অবশেষে সবাই তার হাত থেকে মুক্তি পায়। নিককে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেখা যায় ম্যাগি ও তাদের সন্তানদের সাথে সে সুখী। ম্যাগি তাকে ক্ষমা করে দিয়েছে এবং তাদের পরিবার আগের মতোই সুখী হয়ে উঠেছে। এরপর পোস্টক্রেডিট দৃশ্যে দেখা যায় অ্যালিসকে তার কোম্পানিতে পড়ে থাকতে দেখা যায়। হঠাৎই কোম্পানির কর্মীরা দেখে তাদের কম্পিউটার সিস্টেম আপনা আপনি চালু হচ্ছে, অর্থাৎ কেউ এটি হ্যাক করছে। সিস্টেমের ত্রুটির কারণে অনেক রোবটের কাছে ভুল সংকেত পৌঁছে যায়। এরকমই একটি সংকেত অ্যালিসের কাছেও পৌঁছায় এবং হঠাৎ করেই তার চোখ খুলে যায়। এখন কি হতে চলেছে তা রহস্যময় সমাপ্তির মাধ্যমে অজানা থেকে যায় এবং এভাবেই গল্পটি শেষ হয়।